অনেক তো হলো, আর কত সংসার সংসার করবেন? একটু ফাঁকে বেরোন, আনন্দ করুন, একা থাকুন, নিজেকে একটু দেখুন, নিজের প্রতি একটু টাইম দিন, তবেই তো আপনি নিজেকে জানতে পারবেন, চিনতে পারবেন। আরে না, আমি এসেছিলাম এই যে বটবৃক্ষটাকে দেখতে পাচ্ছেন আমার পেছনে, ঠিক এই আমার পেছনে, এই বটবৃক্ষটার তলায়। কারণ এত রোদ, এত ক্লান্তি, এত তেজ, এই তেজ থেকে নিরাময় হওয়ার জন্যই এখানে দাঁড়িয়েছিলাম, বসেছিলাম। কেমন জানি নিজের চুলটাকে ঠিক করলেও আবার আগোছালো হয়ে যায়। আমি কেমন জানি নির্দ্বিধায় এই ডেরালুম হাওয়াতে নিজের মাইন্ডটাকে খুব সুন্দরভাবে সাজাতে পারি। ঘরের এই একঘেয়েমি হাওয়া, একঘেয়েমি বাতাস, চেঁচামেচি ঘ্যানজামিতে থাকতে পছন্দ করি না। আর সেটাই হয়তো এটার মধ্যে দিয়ে বহিঃপ্রকাশ পাচ্ছে। আমি পারি না নিজেকে বুঝতে, নিজেকে ভুলতে। আমি প্রতিটা মুহূর্তে চেয়েছি নিজের জন্য কিছু করতে, ভালোভাবে বাঁচতে, ভালোভাবে থাকতে। তাই তো সবুজে সবুজে আমি বেশিই কাটাই, সবুজের মধ্যেই বেশি আটকে থাকি। আমি সেদিন দেখাচ্ছিলাম না নদীতে অতিরিক্ত জল বেড়েছে, বাট নদীর জল আজকে অনেক কমে গেছে। আমি জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটাতে আমার পায়ের নিচে বলতে পারো, এখানটাতেও মানে জল ছিল, দেখতে পাচ্ছ, ওই জায়গাটাতেও জল ছিল। আর এখন জলটা মরে গেছে, ব্যানাঝড়গুলো যে দেখা যাচ্ছে, ব্যানাঝড় বলতে বললে কাশবন আর কি। এই জলটার পরে শরৎকাল আসছে, আস্তে 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 শরৎকাল আসার আগেতেই কাশফুল ফুটে যাবে আর কি। এই জলটার জন্য কাশফুল এখনও ফুটেনি, এই জলে পুরো ধুয়ে গেলে এখনও দেখো, ওই যে দেখো কাশফুল দেখা যাচ্ছে, আস্তে আস্তে টুকটুক করে এবার ফুটবে। অনেক জায়গায় নামি হয়, অনেক জায়গায় আগে হয়ে যায়। আসলে যারা কখনো বাঁধ দেখেনি তারা বলে যে আমরা বাঁধ দেখিনি, নদীতে জল দেখিনি। আসলে যাদের নদীর ধারে কাছে ঘর তারাই জানে যে নদীর জল বাড়লে তারা কতটা ভয়ের মধ্যে থাকে। চারিদিক ডুবে যাচ্ছে, চারিদিক পুরো একদম ডুবে যায়। আর চারিদিক খবর তো দেখতে পাচ্ছ, নদীর জল বাড়লে কতটা টেনশনের মধ্যে থাকতে হয় আমাদের সবাইকে। কারণ নদীর জলটা তো মোটেও ভালো জিনিস না, প্রচুর ভয়ানক জিনিস। আমরা প্রচুর ভয়ের মধ্যেই থাকি অবশ্য নদীতে জল বাড়লে। কারণ নদীর জলটা সত্যিই খুব ভয়ানক জিনিস। কারণ পুরো একদম প্লাবিত হয়ে যাবে, বনকে বন, মাঠকে মাঠ, ঘরকে ঘর, সব একদম ডুবে যায়, যাচ্ছে তো এই অবস্থা। আর নদীর জলকে রোখার মতো ক্ষমতা কারণ নেই। একটা কথা আছে জানো তো, নদী নারী সিংহধারী তিনও বিশ্বাস নাহি করি। হ্যাঁ, এই তিনটে বিশ্বাস কখনো কাউকে করবে না। নদীকে বিশ্বাস করতে নেই, কখন কোথায় কী থাকবে বলা যাবে না। নারী, মেয়েদের কথার কোনো দাম নেই, মেয়েদেরকে বিশ্বাস করতে নেই। আর সিংহধারী একটা পশুকে কখনো বিশ্বাস করতে নেই, কারণ যখন তখন ক্ষতি দিতে পারে। হ্যালো বন্ধুগণ, আজকের ওয়েদারটা প্রচণ্ড খারাপ, কখনো জানি জল নেমে যায়। চারিদিকের পরিবেশটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, আমার পশ্চিম দিকটা। হ্যাঁ, কারণ সত্যি বলছি মেঘের ওয়েদারটা প্রচণ্ড খারাপ। সেই জল নেমে টিপটাপ করে পড়েছিল আর কি। আমি সেই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে এলাম, দেখি যদি জল ফল হয়, না হলেও তো আরও ভালো, মাঠ থেকে তো ঘুরে আসবো। আর আমি সবসময় চেষ্টা করি বাড়ির বাইরে থাকতে, কারণ বাড়ির বাইরে থেকে যে শান্তিটা সেটা আমি কোথাও পাইনি। আর তোমরা আমার মুখটাকে কীভাবে দেখো আমি জানি না, কারণ আমি ফোনের ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতে পারি না। এতদিন ভিডিও করার পরেও ফোনের ক্যামেরার দিকে তাকালে কেমন জানি মনে হয় যে আমি একঘেয়েমি একটা দিকে তাকিয়ে আছি। বাট না, কারণ ক্যামেরাতে কথা বলে ঠিক আছে, কিন্তু এটা ফোন না, ফোনের এই সেলফি ক্যামেরাতে যদি কথা বলা হয় না, ফোনের আমাকে ডিসপ্লেটা ধরতে হয়, ধারে তো আমি ধরতে পারি না, ডিসপ্লেটা ধরে এই এখানে সেখানে কথা বলি। ক্যামেরার দিকে একবার কথা বলে একবার তার দিকে তাকাই, কারণ যদি নিচে কিছু পড়ে থাকে, হাঁটতে হাঁটতে যেহেতু কথা বলছি, তাহলে পায়ে ঢুকে যাবে। আর মাঠ তো আবার নদীর পাড়, নদীর পাড়ে হাঁটা মানে মুশকিল। আর সবাই বলে নাকি নদীর পাড় খুব ভালো। হ্যাঁ, নদী যতটা ভালো ততটা ভয়ানক, কারণ কাঁচ আছে, লোকে মদ খাচ্ছে, বোতল ভেঙে দিয়ে পালিয়ে যাচ্ছে, কোথায় এই কচা আছে, কোথায় কাঠি আছে, কোথায় কাঁটা আছে, কোথায় ক্যাকটাস আছে, যাচ্ছে তাই। পায়ে কিছু ঢুকে গেলেই ছোটো ডাক্তারখানায় গদগদ করে রক্ত বেরোবে, আর এখানে কিছু কাজ হবে না। আর নদীর পাড় তো আর কি বলবো।